ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च अशेष क्लेशनाशाय गोविन्दाय नमो नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि प्रे प्रे। श्री चैतन्य मनःभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदमहं ददति सपदस्तिकम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। आमी आमार हिंदू सनातन धर्मेर 18टी पुराणेर मध्य महापुराण भागवत जार 18,000 श्लोक 335टी अध्याय भगवान शाक्त रूप कृष्ण द्वैपायन व्यासदेव बद्रीनाथ आश्रमे सम्प्रयास नामक स्थाने बोलेছিলেন। गणेशजी लिखेছিলেন এটি কলিহত জীব উদ্ধারের প্রকৃত ধর্মগ্রন্থ। আমি সেই ভগবানের শাক্তরূপ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের প্রতিনিধিত্ব করছি। সমস্ত সনাতন হিন্দু ধর্মের ভাইদের বলছি এটি একটি আদি এবং অনন্ত সনাতন ধর্ম। তাই বর্তমান বিভিন্ন ধর্মের মানুষরা তাদের ধর্ম সম্পর্কে জানে, শোনে, বাচ্চা বাচ্চা শিশুদেরকে শোনায়। আমাদের এই সনাতন ধর্মে মানুষ জন্মাচ্ছে, খাচ্ছে, ধন দৌলত অর্থ ঘর বাড়ি টাকা পয়সা নিয়ে পড়ে থাকে। সে যে ধর্মে জন্মেছে সেই ধর্ম সম্পর্কে তার কোনো সচেতনতা নেই বা সে ধর্ম সম্পর্কে কিছুই জানে না। তাই এই কলিহত জীব উদ্ধার করার জন্য আমি আমার সীমিত জ্ঞান প্রচেষ্টা চালাচ্ছি। সমস্ত বাঙালি ভাই বোনেদের উদ্দেশ্যে যাতে তারা এই সনাতন ধর্মের ভাগবতের 18,000 শ্লোক কিছুমাত্র তাদের জানানোর এবং তারা জেনে পবিত্র দেহে শুদ্ধ চিত্তে শ্রবণ করে এই জগৎ থেকে মুক্তি পেয়ে বারবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করার কষ্ট থেকে মুক্তি পেয়ে তারা ভগবত ধামে ফিরে যাক, এই আমার প্রচেষ্টা। হরে কৃষ্ণ। আজ আমি ভাগবতের 10ম স্কন্ধের অধ্যায় 72 জরাসন্ধ বধ। জরা সন্ধ, সন্ধ কথার অর্থ যুক্ত করা। জরা নামক এক রাক্ষসী একে যুক্ত করেছিল আলাদা আলাদা দেহকে একত্রিত করে। সেটি আমি আপনাদের পড়ে শোনাবো। আপনারা পবিত্র দেহ শুদ্ধ মনে শ্রবণ করুন, মুক্তিপ্রাপ্ত হন। একদা তু সভামধ্য অস্থিত মনের বিবৃত ব্রাহ্মণৈ ক্ষত্রয়র বৈশ্রৈ ভাতৃভিশ্চ যুধিষ্ঠির आचार्य कुल वृद्धयश्च ज्ञाति सम्बन्धी बान्धवै
শৃণ্যতামেব চৈতাসো মাভাস্যে দমুবাদহ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, একদিন রাজা যুধিষ্ঠির বিশিষ্ট ঋষিবর্গ, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্যগণ দ্বারা এবং তার ভাতৃবর্গ ও গুরুদেব ও পরিবারের বয়স্কগণ ও কুটুম্ব বান্ধবদের নিয়ে রাজসভায় উপস্থিত ছিলেন। তখন প্রত্যেকে শ্রবণ করেছিলেন যে তিনি ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে কিছু বলছেন। যুধিষ্ঠির বলছেন, ক্রাতু রাজেন গোবিন্দ রাজসূয়েন পাবনী যক্ষে বিভূতরবতুস্তত সম্প্রদায়ন প্রভো। যুধিষ্ঠির বললেন, হে গোবিন্দ, আমি বৈদিক অনুষ্ঠান সমূহের মধ্যে শ্রেষ্ঠ রাজসীয় যজ্ঞ দ্বারা আপনার মঙ্গলের ঐশ্বর্য প্রকাশ সমূহের আরাধনা করতে চাই। হে প্রভু, দয়া করে আমার এই উদ্যম বা ইচ্ছাটাকে তুমি আমাকে সফল করো। তৎপাদুক অবিরতঙ্গ পরিজে চরন্তি ধ্যায়ন্ত ভদ্র নশনে সুচয় গৃহণন্তি বিন্দন্তি তে কমলা নব ভবাব পর্গম আশ সতে যদিত আশিস দেশ নন্যে। হে পদ্মানব বিশুদ্ধ পুরুষ, যারা নিরন্তর সকল অমঙ্গল বিনাশী আপনার পাদুকা যুগলের সেবা করেন, ধ্যান করেন, মহিমা কীর্তন করেন, তারা নিশ্চিত রূপে সংসার থেকে মুক্তি প্রাপ্ত হন। যুধিষ্ঠির মহারাজ বলছেন, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাপন্ন হয় তিনি কিন্তু এই জগৎ থেকে সমস্ত পাপ থেকে মুক্তি প্রাপ্ত হবেন। এ ভগবান, যদি তারা এই জগতের কিছু অভিলাষ করেন তারা তা লাভ করেন। শুধু মুক্তি নয়, এই জীবনে যতদিন সে বেঁচে থাকবে সে যা কিছু চাইবে সব কিছুই লাভ করতে পারবে। যেখানে অন্যরা যারা আপনার আশ্রয় গ্রহণ করে না তারা কিন্তু কখনো এই সংসারে সন্তুষ্ট থাকতে পারবে না এবং মৃত্যুর পরে তারা বিভিন্ন নীচ জনিজাত জন্মগ্রহণ করবে। তত্ত্বেব দেব ভবতশ্চরা নরবিন্দ সেবানুভাব মিহ পশ্যতু লোকয়েশ যে তাং ভজন্তি ন ভজন্তত ভয়েশ্ব নিষ্ঠাং প্রদর্শয় বিভ কুরু সৃঞ্জয় নাম। সুতরাং হে দেবদেব, আপনার চরণকমলে নিবেদিত ভক্তিপূর্ণ সেবায় শক্তি এই জগতে জনগণ দর্শন করুন। হে সর্বশক্তিমান, দয়া করে কুরু সৃঞ্জয়গণে যারা আপনাকে ভজনা করে তাদের অবস্থান, আর যারা আপনাকে ভজনা করে না তাদের অবস্থান কুরু সৃঞ্জয়গণকে প্রদর্শন করুন। ভগবান বলছেন, যুধিষ্ঠির মহারাজ বলছেন, ভগবানকে কুরু বংশ যারা আপনাকে সেবা করে না তাদের পরিস্থিতি কি, আর পাণ্ডব বংশীয় যারা আপনাকে সেবা করে তাদের পরিস্থিতি কি তিনি বুঝিয়ে বলছেন। ন ব্রাহ্মণ স্বপরভদিস্মতিস্তাত সাত সর্বাত্মন সমদৃশ্য সুখানুভূতি সংসেবতং সুরাতরীবতি প্রসাদ সেবানুরূপমুদয়ন বিপর্যয়ত্র। আপনার মনের মধ্যে এটা আমার ওটা অন্যের এমন কোনো ভেদ নেই। ভগবান চণ্ডালের, ভগবান ব্রাহ্মণের, ভগবান বৈশ্যের, ভগবান ম্যাথরের, ভগবান মুচির। তাই ভগবান কোনোদিন এটা আমার ওটা অন্যের করেন না, তিনি কোনোদিন ভেদ করেন না। কারণ আপনি তো পরম ব্রহ্ম, জীবের আত্মা সর্বদা সমানভাবে তিনি বিরাজমান। ঠিক কল্পতরুর কাছে যেমন যা কিছু চাওয়া যায় পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে আপনার যারা সেবা করে আপনার কাছে যা চায় তাই আপনি তাদের দেন। ভগবান বলছেন, ভগবানের এই শ্লোকটা আপনারা শ্রবণ করুন।
সম্যগ ব্যবসিতং রাজন ভবত শত্রুকর্ষণ কল্যাণী জানত কীর্তির লোকানুভবিষ্যতি। পরমেশ্বর ভগবান বললেন, হে রাজন, আপনার সিদ্ধান্ত যথার্থ এবং হে শত্রু বিনাশ, এইভাবে আপনার মহৎ কীর্তি সমগ্র জগৎ পরিব্যাপ্ত হোক। ভগবান বলছেন, হে রাজন যুধিষ্ঠির, তুমি যে কথাটা বলেছ এটা সত্য, তাই তোমার এই কথা জগতের সমস্ত মানুষ শুনে মুক্তিপ্রাপ্ত হোক। ঋষানাং পিতৃদেবনাং সুহৃদমপি ন প্রভব সর্বেষামপি ভূতানামীপ্সিত ক্রাতুবারয়ম। হে প্রভু, প্রকৃতপক্ষে মহান ঋষিগণ, পিতৃপুরুষ, দেবতাগণ আমাদের শুভাকাঙ্ক্ষী সহৃদয়গণের জন্য নিঃসন্দেহ সকল জীবের জন্য বৈদিক যজ্ঞসমূহ, রাজা এই যজ্ঞের অনুষ্ঠান বাঞ্ছনীয়। হে প্রভু, এই যে যজ্ঞ করব, সেই যজ্ঞ আপনি এমনভাবে সাজিয়ে দিন যেখানে আমার পিতৃপুরুষরা আছেন, যত দেবতা আছেন, যত ঋষিগণ আছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী ব্যক্তিরা আছেন, সবাই যেন এই যজ্ঞের ভাগীদার হয়, সবাই এই যজ্ঞে উপস্থিত থেকে তাদের অংশীদার নেয়। বীজত্ব নিপতি না সর্বন কৃত্তা চবদিং সহসী সমৃদ্ধ সর্বসম্ভারানয়রস্য মহাক্রুতৌম। প্রথমে সমস্ত রাজাদের জয় করুন, পৃথিবীকে আপনার নিয়ন্ত্রণাধীনে আনয়ন করুন এবং সকল প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করুন, অতঃপর এই মহাযজ্ঞ সম্পন্ন করুন। ভগবান বলছেন, যুধিষ্ঠির, এই পৃথিবীতে যত রাজা আছে সবাইকে তোমার বশে আনো, অর্থাৎ তাদেরকে পরাজিত করো, পৃথিবীটা আপনার নিয়ন্ত্রণে হোক এবং যজ্ঞের জন্য যা যা উপকরণ প্রয়োজন সেগুলো আপনি জোগাড় করুন। এ তত ভ্রাতর রাজন লোকপালং সসম্ভবা জিতয়স্মাত্ত্ব ভবতে হং দুর্জয় জোহকৃতত্বভি। হে রাজন, আপনার এই ভ্রাতাগণ লোকপাল দেবতাগণের অংশ প্রকাশ রূপে জন্মগ্রহণ করেছে। প্রভুপাদ এই গ্রন্থে লিখেছেন, বলা হয় যে ভীষ্ম বায়ু দেবতার দ্বারা, অর্জুন ইন্দ্রের দ্বারা, রাজা যুধিষ্ঠির দ্বারা জন্মেছে। তাই বলছেন, হে রাজন, আপনারই ভ্রাতাগণ লোকপাল দেবতাগণের অংশ প্রকাশ রূপে জন্মগ্রহণ করেছে এবং আপনি এতটাই আত্মসংযমী যে অজিতেন্দ্রিয়গণের অপরাজয় আমাকেও জয় করেছে। তাই বলছেন, ভগবান বলছেন, অজিতেন্দ্রিয়গণের অপরাজয় আমাকেও তারা জয় করে ফেলেছে। ইন্দ্রিয় জয় করার অর্থ, যার আত্মা নিজের বশীভূত থাকে তিনি জিতেন্দ্রিয়, আর যার আত্মা নিজের বশে থাকে না তিনি অজিতেন্দ্রিয়। অর্থাৎ আরো সোজা করে বললে এই হয়, কোনো চোর, গুন্ডা কিংবা ধরুন কোনো অশুভ কাজ, নোংরা কাজ, তাতে অনেক অর্থ আছে, অনেক সম্মানও আছে, অনেক যশ আছে, অনেক প্রতিপত্তি আছে, কিন্তু সে কাজটি ধর্মবিরুদ্ধ। তো আমার ভিতরে বলছে এটা করা উচিত হবে না, কিন্তু আমি সেটা করছি। কিংবা আমি ভগবানকে সেবা করব, এটা আমি মনে মনে ঠিক করলাম, কিন্তু যদি আমি সেটা না করি তাহলে আমার আত্মা অজিতেন্দ্রিয়। তাই অজিতেন্দ্রিয় আত্মা আর জিতেন্দ্রিয় আত্মা দুটো, একটি শত্রু আর অপরটি মিত্র। ন কশ্চিন্নত পরং লোকে তেজসা যশসা শ্রিয়া বিভূতিভিরিবাতা ভবদ্দেব পিমা কিমু পার্থিব। এই জগতে কেউ একজন দেবতা বা আমার ভক্তকে তার শক্তি, সৌন্দর্য, যশ ও সম্পদ পরাজিত করতে পারে না। এই জগতে যে আমার ভক্ত, দেবতা, পৃথিবীর কোনো শক্তি
তাকে পরাজিত করতে পারবে না। পৃথিবীর কোনো রাজার কথা তো দূরের কথা, কোনো দেবতাও পর্যন্ত আমার ভক্তকে কোনো ক্ষতি করতে পারবে না। ভগবান কথা বলছেন। সুখদেব গোস্বামী বলছেন, নিঃসম্য ভগবিগীতং প্রীত ফুল্লু মোখাম্বুজ ভাতৃনদিক বিজয় হো যুক্ত বিষ্ণু তেজপ বৃংহিতান। সুখদেব গোস্বামী বললেন, ভগবান দ্বারা গীত এই সকল কথা শ্রবণ করে রাজা যুধিষ্ঠির আনন্দিত হয়ে উঠলেন। অর্থাৎ ভগবানের এই মুখের কথাগুলো শুনে তিনি আরো আনন্দে উৎফুল্ল হয়ে উঠে যেন পদ্মফুল প্রস্ফুটিত হয়ে উঠেছে। অতঃপর তিনি ভগবান বিষ্ণুর দ্বারা শক্তি প্রদত্ত ভাইগণকে দিগ্বিজয় অর্থাৎ বিভিন্ন দিকে পাঠালেন বিভিন্ন রাজাদের পরাজিত করার জন্য। সহদেবং দক্ষিণ সামাদি শত সহসৃঞ্জয় দিশে প্রতিচাং ন কুলমুদিচাং সব্যসাচী নাম প্রাচ্যং বৃকদরং মৎস্যই কে কই সমদ্রকই। তিনি সৃঞ্জয়গণ সহ সহদেবকে দক্ষিণ দিকে পাঠালেন, মৎস্যগণ সহ নকুলকে পশ্চিম দিকে পাঠালেন, কেকয়াগণ সহ অর্জুনকে উত্তর দিকে ও মদ্রকগণ সহ ভীমকে পূর্ব দিকে পাঠালেন। তাহলে হস্তিনাপুর থেকে চারিদিকে 4 ভাইকে পাঠালেন। তে বিচিত্ত নিপানবিরা আজঘ্রি কাভ্যজোষা অজাত শত্রবে ভূরি দ্রাবিণং নিপচক্ষতে। হে রাজন, তাদের শক্তি দ্বারা বহু রাজাকে পরাজিত করার পর এই বীর ভ্রাতাগণ প্রচুর সম্পদ আনয়ন করে যোগ্য অভিলাষী যুধিষ্ঠির মহারাজের কাছে তুলে দিলেন। শ্রুতাজিতং জরাসন্ধং নিয়ে পদার্থায়ত হরি অপহায়ং তম বাদ্যোদ্ধব যমুবাচহ। রাজা যুধিষ্ঠির যখন শুনলেন যে জরাসন্ধ অপরাজিত হয়ে গেছে, তিনি চিন্তামগ্ন হয়ে আদি পুরুষ ভগবান হরি জরাসন্ধের পরাজয়ের জন্য উদ্ধব যে উপায় বর্ণনা করেছিলেন তা তাকে বললেন। সব রাজা পরাজিত হলেও জরাসন্ধকে পরাজিত করা যায়নি। এটি আদি পুরুষ ভগবান হরি জরাসন্ধের পরাজয়ের জন্য উদ্ধব যেসব বর্ণনা দিয়েছিলেন সেটি তিনি বললেন। অর্থাৎ ভগবানের প্রিয় বন্ধু ও পরামর্শদাতা উদ্ধব এই জরাসন্ধ পরাজয়ের জন্য তিনি পরামর্শ দিয়েছিলেন কৃষ্ণকে। আর যুধিষ্ঠির যখন বললেন যে জরাসন্ধকে পরাজিত করা যাচ্ছে না, ভগবান সেই পরামর্শগুলো দিলেন যুধিষ্ঠির মহারাজকে। তে কাত্তার্থিত্ব বেলায়ং গৃহেষু গৃহমেধি নাম ব্রাহ্মণং সমজাচরণ রাজন্য প্রভলিঙ্গিন। ব্রাহ্মণগণের ছদ্মবেশে রাজকীয় ক্ষত্রিগণ আতিথ্য বেলায় জরাসন্ধের গৃহে আগমন করলেন। ব্রাহ্মণের বেশ নিলেন অর্জুন, ভীম এবং কৃষ্ণ। তারা জরাসন্ধের গৃহে উপস্থিত হবেন। রাজন বিদ্যাতীন প্রাপ্তনার্থিন দুরামাগতন তন্ন প্রযচ্ছ ভদ্রং তে যদায়ং কাময়মহে। হে রাজন, বহু দিক থেকে আগত আমাদের আপনার দরিদ্র অতিথি বলে জানুন। আমরা আপনার সকল মঙ্গল কামনা করি, দয়া করে আমাদের যা আকাঙ্ক্ষা তা অনুমোদন করুন। মনে মনে করছেন কৃষ্ণ, অর্জুন ও ভীম যে আমাদের বহু দূর থেকে তুমি দেখবে, আমরা দরিদ্র বামফল বলে মনে করবে এবং আমাদের যে আকাঙ্ক্ষা তা তুমি পূরণ করো। কেং তুমর সংকৃতি খুনাং কেম কার্যমসাধূতি কিং ন দেয়ং বাদান্নানাং কাপর সমদর্শিনাম। সহিষ্ণু কি না সহ্য করতে পারেন, ফল কি না করতে পারে, দানশীল কি না দানও করতে পারে, সমদর্শী কখন কাউকে অনাত্মীয় বলে দর্শন করেন কি? এখানে ভগবান অর্জুন ও ভীম যাচ্ছে আর এইগুলো বলে বলে যাচ্ছে যে ফল কি না করতে পারে, অর্থাৎ যারা বদমাইশ দুরাচারী ব্যক্তি তারা কি না করতে পারে, কিন্তু দানশীল ব্যক্তি সে দান অপর নয়,
অপূরণীয়, অর্থাৎ সে দান করবেই। তাই এই চিন্তা করতে করতে তারা গিয়েছেন। যহ নিত্য না শরীরে না সত্যং জ্ঞেয়ং যশ ধ্রুবম নচেন অতিশয়ং কাল্পস বাচ্য সচ্চ এবস। যে সমর্থ হয়ে তার অনিত্য দেহ দ্বারা মহান সাধুগণের কীর্তনীয় যশ অর্জন করতে ব্যর্থ হয়, সে নিন্দা অনুশোচনীয় যোগ্য। যে সমর্থ হয়েও তার অনিত্য দেহ দ্বারা মহান সাধুগণের কীর্তনীয় যশ অর্জন করতে ব্যর্থ হয়, অর্থাৎ কোনো মানুষের ভালো গুণ, যথার্থ সত্য, সেই গুণ প্রচার করতে যদি সে হিংসা করে, অর্থাৎ সে যদি না করে ব্যর্থ করে, তাহলে সেটা কিন্তু নিন্দনীয় বা অশোচনীয়। ভালো গুণ ভালো বলতে হবে, খারাপ গুণ খারাপ বলতে হবে। ভালো গুণের প্রতি ব্যক্তি হিংসা করে সেটাকে খারাপ বলা যায় না। হরিশ্চন্দ্র বস্তি দেব উস্রাবৃত্তি শিবর বলি বাদ্য কাবত বহুব হাদ্রবেন ধ্রুবঙ্গতা। হরিশ্চন্দ্র, বস্তিদেব, উঞ্চবৃত্তি, মৃদগল, শিবী, বলি, পুরাণের ব্যাদ ও কপট এবং আরো অনেক অনিত্য দেহ দ্বারা নিত্যতা প্রাপ্ত হয়েছে। সুখদেব গোস্বামী বলছেন, শৈরার কৃতিভি অন্তংস্তু প্রকষ্টৈর্যায় হতৈরপি রাজন্য বন্ধুন বিজ্ঞয়া দৃষ্টপূর্বান চিন্তায়ত। সুখদেব গোস্বামী বললেন, তাদের কণ্ঠস্বর ধ্বনি, তাদের দৈহিক গঠন, তাদের হস্তভাগে ধনুর্চর চিহ্ন হাতে জরাসন্ধ বুঝতে পারল যে তার অতিথিরা ছিলেন ক্ষত্রিয়। সে চিন্তা করতে লাগলো, ইতিপূর্বে সে তাদের কোথাও যেন দেখেছেন। রাজন্য বান্ধবহত ব্রহ্মলিঙ্গানি বিভ্রতি দদানি বিকৃতাং তেব্যাত্মনামপি দুস্তজম। জরাসন্ধ ভাবল, এরা নিশ্চয়ই ব্রাহ্মণের বেশধারী ক্ষত্রিয়, কিন্তু তবুও আমি পরহিতার্থে তাদের প্রার্থনা করি। যদি তারা আমার নিজ দেহ ভিক্ষা করে, তবুও আমি তাকে দিয়ে দেব। বলের নুশ্রয়াতে কীর্তির বিততা দীক্ষকলুষা ঐশ্বর্যদ ভ্রংসিত সাপি বিপ্রবাজন বিষ্ণুনা শ্রিয়ং জিহার্জিতেন্দ্রিয়াস্য বৈষ্ণব দ্বিজরূপিণে জান্নপি মহ্যং পদার্য মানয়পি দৈত্যরাট। বস্তুত বলি মহারাজের নির্মল মহিমা রাশি সমগ্র জগৎ জুড়ে শুনেছে। ভগবান বিষ্ণু ইন্দ্রের ঐশ্বর্য বলির কাছ থেকে উদ্ধারের ইচ্ছায় এক ব্রাহ্মণের ছদ্মবেশে সেখানে গিয়েছিলেন। তার গুরুদেব তাকে মানা করেছিলেন, তবু এই জগতে তিনি দৈত্যরাজের বলি বিষ্ণুকে সমগ্র পৃথিবী দান করে দিয়ে আজ তিনি জগতে মহীয়সী হয়ে আছেন। তাই জরাসন্ধ ভাবছে যে আমি আমার কাছে যা চাইবে ব্রাহ্মণ, তারা তো এখন ব্রাহ্মণ, তারা তো ক্ষত্রিয় নয়, তাই যা চাইবে আমি তাই তাদেরকে দিয়ে দেব। জীবতা ব্রাহ্মণার্থায় উপসপ্ত ক্ষত্র বন্ধুনা তেহনা পতমানেন নেহত বিপলং যশ। ব্রাহ্মণগণের মঙ্গলের জন্য তার পতনশীল দেহ দ্বারা কার্য করে যদি বিপুল যশ প্রাপ্ত না পায়, সে জীবিত এই অযোগ্য ক্ষত্রিয়ের কি প্রয়োজন? ব্রাহ্মণ সেজে এসেছে, যারা ব্রাহ্মণ ক্ষত্রিয়ের কাছে যদি কিছু ভিক্ষা আছে না পায়, তাহলে সে ক্ষত্রিয় বেঁচে থাকার কি প্রয়োজন আছে? জরাসন্ধ তার নিজের আত্মাকে প্রশ্ন করছে, বলছে ইত্যতারমতি প্রাহ কৃষ্ণার্জুন প্রিকদারণ হে বিপ্রাব্রিয়তাং কামোদাদাপত্ম শিরহ পিবাহ। সুখদেব গোস্বামী আরো বললেন, এইভাবে তার মনকে প্রস্তুত করতে তৈরি হলেন জরাসন্ধ। কৃষ্ণ অর্জুন ভীমকে সম্বোধন করে বললেন, হে জ্ঞানী ব্রাহ্মণগণ, আপনাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করুন, যদি সেটি আমার মস্তক হয় আমি তা আপনাদেরই প্রদান করে দেব। যুদ্ধং ন দেহি রাজেন্দ্র দ্বন্দ্বস যদি মন্নসে যুদ্ধার্থী ন বয়ং প্রাপ্ত রাজন্নন্ন কঙ্কিন। এটি ভগবানের শ্লোক, আপনারা কর্ণগোচর করুন। যুদ্ধং ন দেহি রাজেন্দ্র দ্বন্দ্বস যদি মন্নসে যুদ্ধার্থী ন বয়ং প্রাপ্ত রাজন্নন্ন কাঙ্ক্ষী ক্ষণ। ভগবান বলেন, হে রাজেন্দ্র, আমরা ক্ষত্রিয় এবং যুদ্ধ প্রার্থনা করতে এসেছি, তাছাড়া তোমার কাছে আমাদের আর অন্য কোনো প্রার্থনা নেই।
যদি তুমি তা যথাযথ মনে করো তাহলে আমাদের দ্বন্দ্বযুদ্ধ প্রদান করো। অসৌবৃকদর পার্থস্তস্য ভ্রাতার্জুন হায়ম অনায় মর্ম তুলায়ং মাং কৃষ্ণং জনিহি তরিপুম। এখানে ইনি হচ্ছেন পৃথাপুত্র ভীম। এবং পৃথাপুত্র বলা হচ্ছে কেন না, কুন্তির ছোটবেলা নাম ছিল পৃথা, তো সেই জন্য পৃথাপুত্র, অর্থাৎ কুন্তির আর এক নাম ছিল পৃথা, তাই এখানে পৃথাপুত্র ভীম। এবং এইজন তার ভ্রাতা অর্জুন, আর আমাকে তাদের মামাতো ভাই তোমার শত্রু কৃষ্ণ বলে জানবে। এবেদীত রাজা যাহা সচ্চৈব সমাগত আহা চামার শীতমন্তং যুদ্ধং তোরি দদামিব। সুখদেব গোস্বামী বলে চললেন। এইভাবে প্রতিদ্বন্দ্বিতায় আমন্ত্রিত হয়ে মগধরাজ উচ্চস্বরে হাসলেন, অবজ্ঞা ভরে বলল, ওহে মুড়োগণ, ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে যুদ্ধই করব। নত্তয়া ভীরুনা যৎস যুধি বিপ্লব তেজসা মথুরং সপুরে ত্যক্ত সমুদ্রং শরণং গত। কিন্তু কৃষ্ণ, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না, কারণ তুমি একদিন ভীরু। যুদ্ধের মাঝে তোমার শক্তি তোমাকে পরিত্যাগ করেছিল এবং সমুদ্রে আশ্রয় গ্রহণের জন্য তোমার নিজ মথুরাপুরী থেকে তুমি পালিয়ে গিয়েছিলে। অহং তু পয়াসতুল্য নাতি সত্যমেব সম অর্জুন ন ভবদ যদ্দ ভীমস্তল্য বলমম। আর এই অর্জুন, সে বয়সে আমার থেকে অনেক ছোট, আর সে আমি তেমন কোনো শক্তিশালীও নয়। যেহেতু আমার সমতুল্য নয়, সে আমার কি প্রতিদ্বন্দ্বী হতে পারে? কিন্তু ভীম আমার ওই মতো, অর্থাৎ ভীমের সঙ্গে আমি যুদ্ধ করতে পারি। ইত্যক্তা ভীম সেনায় প্রদায় মহতিং গদাম দীতায়ং স্বয়মদায় নির্যাগাম পুরাদবহি। এই কথা বলে জরাসন্ধ ভীমসেনকে একটি বিশাল গদা দিয়ে দিলেন, আর নিজেও একটা গ্রহণ করে গ্রামের বা নগরীর বাইরে, অর্থাৎ খোলা মুক্ত জায়গায় চলে গেল। তত স্বামী কালে বীরৌ সংযুক্ত বিতরে তরম যজ্ঞর্তু জবাং গদাবাং শরণ দুর্মময়ী। এইভাবে নগরীর বাইরে যুদ্ধাঙ্গনে বীরদ্বয় পরস্পর যুদ্ধ করতে শুরু করলো। দ্বন্দ্ব যুদ্ধের প্রচন্ড উন্মাদনায় একে অপরকে তাদের সমতুল্য গদা প্রহার করতে লাগলেন। মণ্ডলানি বিচিত্রানি সবং দক্ষিণমেব চ চরাত সুষভ যুদ্ধং নটয়রিবরঙ্গিন। মঞ্চের অভিনেতারা নৃত্যের মতো তারা তখন দক্ষতার সঙ্গে বামে ও ডানে মণ্ডল রচনা করছিলেন। তখন যুদ্ধ চমৎকার, অর্থাৎ নাটক যখন হয় যেমন ভাবে আমরা দেখতে পাই, ঠিক তেমনি ভাবে দূর থেকে দেখা যাচ্ছে ভীম এবং জরাসন্ধ এমন ভাবে যুদ্ধ করছে যে তাদের দেহগুলো ক্ষত বিক্ষত হতে শুরু করলো। যখন জরাসন্ধ ভীমসেনের গদার উচ্চস্বরে সংঘর্ষ হচ্ছিল, এ রাজন সেই শব্দ যুদ্ধরত দুটি হাতির বড় দাঁতের সংঘাতের মতো অথবা ঝোড়ো বিদ্যুৎলোক বজ্রনাথের মতো শোনাচ্ছিল। সেই যুদ্ধের আওয়াজ কেমন হচ্ছিল না, দুটো হাতি তাদের দাঁতে দাঁতে লাগলে যেমন আওয়াজ হয়, কিংবা ঝড়ের সময় যখন আকাশ থেকে বিদ্যুৎ ঝলক ঘটে আর বজ্রের আওয়াজ হয়, ঠিক তেমনি ভাবে শোনা যাচ্ছিল। তে বৈকদে ভূজব জবনে নিপাত্ত মানি অরণ্যে তংসকটি পাদক বরুণ চক্রম চরণে ভূপতরুবেত্ত যথার্ক সগে সংযুদ্ধাধীর দরই দীপ্তমান্নে। এমন ক্ষিপ্ত বেগে তাদের এই গদাকে পরস্পর প্রতি নিক্ষেপ করা হচ্ছিল। তাদের কোটি, পদ, হস্ত, উরু, বুক, পিঠ যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ইত্থং তয় প্রয়াতর্গদায় নবীর ক্রুদ্ধই সমষ্টি ভীরয় পরশৈল পিষ্টম শব্দস্তায় পরতর ভীয়ারে বাসিন নির্ঘাত বজ্র পরুষ স্থলরনাথ। এইভাবে তাদের গদা দুটি বিনষ্ট হলে মনুষ্যগণের মধ্যে সেই মহাবীরের দয় দ্রুতভাবে তাদের লৌহ কঠিন মুষ্টি দ্বারা যুদ্ধ করতে শুরু করলো। যখন তাদের দুজনেরই মধ্যে গদা ভেঙে গেল, তখন পরস্পরকে
তাদের সেই শক্ত হাত দিয়ে মুষ্টি দিয়ে দুজন দুজনের মধ্যে যুদ্ধ করতে শুরু করল। তৈরবেং প্রবৈরত সমকিক্কজিলৌলস নির্বিশেষ সমবুদ্ধ চিত্ত মক্ষীন জবর্নির্নৈব। এইভাবে তারা যখন যুদ্ধ করছিল, দুই প্রতিপক্ষের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা, সমশিক্ষা শক্তি ও ক্ষমতার ফলে তারা কোনো জয় পরাজয় সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না। আর উভয়ের এমন শক্তি যে কেউ কাউকে পরাজিত করতে পারছেন না। সত্তর্জন্য মৃতি বিদ্যান জীবিতং চ জরাকৃতম পার্থমাপ্যায়ন স্নেহ তেজস চিন্তয়ত্তরে। তার শত্রু জরাসন্ধের জন্ম, মৃত্যু, রহস্য এবং তাকে জরা রাক্ষসী জীবন দান করেছিলেন। শ্রীকৃষ্ণ তা জানতেন। এই সমস্ত কিছু বিবেচনা করে শ্রীকৃষ্ণ ভীমের মধ্যে তার বিশেষ শক্তি সঞ্চারিত করলেন। ভীমের মধ্যে বিশেষ শক্তি সঞ্চারিত করলেন, বলে দিলেন। কি বললেন? সঞ্চিত্তারি বধপায়ং ভীমসম্মগ দর্শন দর্শায় মাস বিটপং পাটয়ন্নব সংজ্ঞায়া। কিভাবে শত্রুকে বধ করতে হবে সেই বিষয়ে স্থির করে অমোঘ দর্শন ভগবান একটি বৃক্ষের ছোট শাখাকে মাঝখান দিয়ে চিরে ভীমকে সংকেত দিলেন। তদ্দিগায় মহাসত্ব ভীম প্রহারতং বরগৃহীত পাদায় শত্রুং পাদায়ামশভূতলে। এই সংকেত হৃদয়ঙ্গম করে যোদ্ধা শ্রেষ্ঠ বলবান ভীম তার প্রতিপক্ষের পদদ্বয় ধারণ করে তাকে ভূমিতে নিক্ষেপ করলেন। তার পদদ্বয় দুটো ধরে মাটিতে ফেলে দিলেন জরাসন্ধকে ভীম। কৃষ্ণের কাছে কৃষ্ণের হৃদয়ঙ্গম করলেন কৃষ্ণের অনুভূতি। একং পাদং পতক্রমদর্ভমানং প্রাগৃহ্য স গুতত পটায়মাস সখামিব মহাগজ। জরাসন্ধের একটি পাকে ভীম তার পা দিয়ে চেপে ধরে আরেকটি পা তার হাত দিয়ে আকর্ষণ করে একটি বৃহৎ অস্থি যেভাবে একটি বৃক্ষের শাখাকে ভগ্ন করে, সেভাবে ভীম জরাসন্ধকে পাউ থেকে শুরু করে ঊর্ধ্বমুখে ছিন্ন করলেন। যেমন হাতি গাছটাকে সুঁড় দিয়ে ধরে যেমন তুলে ফেলে, ঠিক তেমনি ভাবে পায়ের ওপর পা দিয়ে দেহটাকে উঁচুর দিকে টেনে ধরলেন। একা পর বিষ্ণ কোটি পৃষ্ঠ স্থানা সঙ্গে একা বাহক্ষী ভ্রু কারণে সকলে তদ্দৃশ প্রজা। তখন রাজা প্রজাগণ তার একটি পা, উরু, অন্ডকোষ, একটি স্কন্ধ, বাহু, নেত্র, ভ্রু, কর্ণ, পৃষ্ঠদেশ, বক্ষদেশ বিশিষ্ট দুটি ভিন্ন খণ্ডে তাকে সাহিত্য দর্শন করলেন। প্রজাগণরা দেখলেন দুটো ভাগ, দেহটাকে দুটো ভাগ হয়ে গেছে। হাহা কর মহাসন্নিহিতমগদেশ্বরে পূজায় মৎস্য ভীষণ পরিবপ্পজস্তুত। মগধের অধীশ্বরের মৃত্যুর সঙ্গে সঙ্গে এক মহাশকর্ত ক্রন্দন উত্থিত হলো। যখন মগধের অধীশ্বর জরাসন্ধ বধ হয়েছে, তখন সমস্ত রাজ দরবারে একটা ক্রন্দনের আওয়াজ উঠল। তখন অর্জুন ও কৃষ্ণ ভীমকে আলিঙ্গন দ্বারা অভিনন্দন করলেন, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ অর্জুন ভীমকে জড়িয়ে ধরলেন। সহদেবং তত্তনং ভগবান ভূত ভাবন অভ্যাসিঞ্চ দাময়াত্ম মগধানং পতিং প্রভু মোচয়মস রাজন্নান সংরুদ্ধা মগধেন যে। সকল জীবের পালক, শুভাকাঙ্ক্ষী, অপ্রমেয় পরমেশ্বর ভগবান জরাসন্ধের পুত্র সহদেবকে মগধের নতুন শাসক রূপে অভিষিক্ত করলেন। অর্থাৎ সকল জীবের পালক ভগবান, সকলের শুভাকাঙ্ক্ষী তিনি জরাসন্ধের পুত্র সহদেবকে সিংহাসনে বসালেন। ভগবান অতঃপর জরাসন্ধ কর্তৃক, অর্থাৎ জরাসন্ধ বহু রাজাদেরকে তিনি আটকে রেখেছিলেন। কারোর কারোর শুলে চড়িয়েছিলেন, কারোর কারোর শুলে চড়াবার দিনও ঠিক হয়ে গেছিল। তাই সমস্ত বন্দী রাজার তিনি মুক্তি করে দিলেন। হরে কৃষ্ণ। জরাসন্ধ বধ আপনাদের শোনালাম। এটি ভাগবত, এটি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের 18,000 শ্লোকের মধ্যে দশম স্কন্ধের 72 নম্বর শ্লোক আপনাদের শোনালাম। আপনার শুদ্ধ দেহ পবিত্র মনে এটা শ্রবণ করুন, মুক্তিপ্রাপ্ত হন। সনাতন ধর্মে জন্মেছেন, হিন্দু সনাতন ধর্ম, হিন্দু ধর্মে জন্মে হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে একটু জানুন, বুঝুন এবং পরমার্থিক লাভ করুন। হরে কৃষ্ণ।